জানি না। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। ওসমান হাদির একটা কবিতা আমি সেই দিন শুনছিলাম, বীর কণ্ঠে সে পাঠ করছিল, বড় বীর, বড় উন্নত মমশীর, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি, বড় বীর, বড় মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, গোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রীর বড় বীর, আমি চির উন্নত শির। ঠিক কিনা বলে? তার বুকের একটা পাটা ছিল, বুকে একটা কলিজা ছিল, এবং আমি আজকে আমার কথার মাধ্যমে, আমি জানি এই কথাটা কিছু মানুষের গায়ে লাগতে পারে, বাট টু বি অনেস্ট উইথ ইউ, আমি আক্তার ভাইকেও ভালোবাসি, আমার ভরসা ভাইকেও ভালোবাসি, বিএনপি ভালোবাসি, জামাত ভালোবাসি, আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে, হিন্দু ভাইকে ধর্ম হিসেবে নয়, দল হিসেবে নয়, আমরা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসি। আমার দাবি দুইটা, আমার দাবি দুইটা। আগামীর পার্লামেন্টে কোনো নারী নেতৃত্ব আমরা বাংলাদেশে দেখতে চাই না, নাম্বার 1। নাম্বার 2, না আগে থাকবি না, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। নো, স্টপ ফর আ মোমেন্ট, লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি বলে দিই, আমি চাই আগামীর প্রধানমন্ত্রী হবেন এমন এক প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আরে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে, এমন প্রধানমন্ত্রী আমরা দেখতে চাই। আরে রংপুরকে মাঝে মাঝে অনেকে মুফিজ বলে গালি দেয়, বলে আমরা নাকি মুফিজ। বেটা, আমাদের বুকের পাটা কত বেশি দেখতে হলে শহীদ আবু সাঈদের দিকে তোমরা তাকিয়ে দেখো। আমাদের বুকের পাটা কত বেশি দেখতে চাইলে আখতার ভাইয়ের দিকে তাকায় দেখো। আমাদের বুকের পাটা কত বেশি দেখতে চাইলে সার্জিসের দিকে তাকায় দেখো। আরে আমরা রংপুরের সন্তান, একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় কাউকে পরোয়া করার টাইম আমাদের কাছে নাই। রংপুরের ভাই, নারে তাকবীর, এ দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, আমার ভাই কবরে, আরে খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব, আরে গুলির মুখে কথা কব, দিয়েছি তো রক্ত, আরে রক্তের বন্যায় নারে তাকবীর। সবাই আমিন। স্লোগানটা দেওয়া থেকে আপনারা রাগ করছেন কেউ কেউ? আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ আমার দেশ, এটা আমার মাতৃভূমি, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই বাংলাদেশে। ভারতের আধিপত্যবাদ আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ যেন এই স্লোগানগুলোকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করে পড়ে সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তুলে বউ আছে? আচ্ছা আচ্ছা, আক্তার ভাই সহ আমাদের সবার বউ আছে, হাত নামান। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, বউটো কেউ না, সিঙ্গেল না, হ্যাঁ, এ তোমাদের বউ নাই? এই আক্তার ভাই, এই যে ভরসা ভাই, আপনারা দুইজন আমার দিকে তাকান, ওনাকে ডাকেন। এই যে হুজুর আপনাকে ডাকছে, আপনিও এমপি পদপ্রার্থী, আক্তার ভাইও এমপি পদপ্রার্থী। আপনারা মিয়া পোস্টারে লিখে দিবেন, আমাকে জয়যুক্ত করতে পারলে কোন যুবকের বাড়ি বউ ছাড়া বাড়ি হবে না। যুবক ভাইরা বলো, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র
ব্যবসার মতো হয়ে গিয়েছে। এবার আজকাল অনেক মেয়ে বের হয়েছে, এরা নামে বোরকা পরে, কাজে এই বোরকার কোনো দাম নাই। রংপুরে যখন আমি মাঝে মাঝে শহরে থাকি, যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে বেড়ায়। हाथे मोजा, पाए मोजा, चोक ढाका, हाथ ढाका, पाँव ढाका, देखकर तो ऐसा लगता है कि यार ये लड़की तो अभी क्या भी जन्नत से भाग के दुनिया में आई है। কিন্তু আমি যখন দেখি বোরকা পরা মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে পার্কে প্রেম করতেছে, ওর কাছে গিয়ে বলতে মনে চায় তোমার উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট রং করেছে। এজন্য আমরা এমন একজন মহিয়সী জান্নাতি নারীর জীবনকে আজকে ডিসকাস করতে চাই, যে নারীর জীবনী নিয়ে কথা বললে নারী সমাজ পরিবর্তন হয়ে যাবে, এই যুব সমাজ পরিবর্তন হয়ে যাবে। তবে সেই মেয়েটার নাম কিংবা সেই নারীর নামটা আমি বলবো না, ওইটা আপনারা বলবেন। আমি কিছু ক্লু দিব, কিছু প্রশ্ন ছুড়ে দিব, এই প্রশ্নের উত্তর করতে পারলে ওই নারীর নামটাও বের হয়ে আসবে। পীরগাছার ভাইয়েরা আমাকে বলেন তো, নবীজির মোট কয়জন স্ত্রী ছিলেন? আচ্ছা, প্রতিটি ওয়াইফ হয় ডিভোর্স ছিলেন অথবা বিধবা ছিলেন, কিন্তু নবীর এমন একজন ওয়াইফ ছিলেন যিনি কোনো ডিভোর্স ছিলেন না, যার আগে কোথাও বিয়ে হয় নাই, তার স্বামী মারা যায় নাই। শি ওয়াজ ভার্জিন, একদম পরিপূর্ণ প্রথম হাজবেন্ডই হচ্ছে আমাদের প্রিয় নবী। ওই কুমারী নারীর নাম কি ছিল বলেন সবাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আমাদের মায়েদের রোল মডেল, মুসলমান নারীদের রোল মডেল। জাস্ট মুখে বললেই হবে না আমি মুসলমান নারী, নিজেকে পর্দার মাধ্যমে প্রমাণ করতে হবে আমার চরিত্রেও আমি একজন মুসলমান নারী, ঠিক কিনা বলেন? আয়েশা ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। তার বুদ্ধি, তীক্ষ্ণতা, মেধা, বিচক্ষণতা ছিল ইসলামের মর্যাদার দিক থেকে সবচাইতে হায়ার লেভেল অফ স্ট্যাটাস। তার মতো বুদ্ধিমতী নারী, তার মতো জ্ঞানী নারী ইসলামী ইতিহাসে দ্বিতীয় আর কেউ নেই। তোমরা যারা স্কুলে পড়ো কিংবা কলেজে পড়ো, আমিও স্কুলে পড়েছি, মাদ্রাসায় স্টাডি করেছি, ক্লাসে কিছু ছাত্র আছে দেখবেন আপনারা, টিচার যা বলে ওর হুবহু ওইভাবে মুখস্থ হয়ে যায়। প্রত্যেক ক্লাসে দুই একজন এরকম পাওয়া যায় মাঝে মাঝে, স্যার যা বলে সেও তাই বলতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধাটা ছিল এক্স্যাক্টলি লাইক দ্যাট। নবীজি যেভাবে যেভাবে হাদিস বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেভাবেই হাদিসগুলো বর্ণনা করতে পারতেন। তাও তো আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই মিলে। আমি কোনো ডান বাম কথা বলতে চাই না, প্রথমেই হাইলাইট করতে চাই আমার নবীর সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কেমন করে হয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আম্মা জান আয়েশাকে বিয়ের পরে ঘরে তুললেন, আসর রাতে নবীজি ঘরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ঘরের ভেতরে খাটের উপরে ডান পাশে বসে আছেন। এবার নবীজি আয়েশার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলেন। সালাম দেওয়ার পরে নবীজি সুন্দর করে এসে আয়েশার কাছে বসলেন খাটের উপরে। আয়েশা লজ্জায় কাতর হয়ে গিয়েছে, লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে। আসর রাতে স্বামী আমার সামনে বসে আছে, নবীও চুপচাপ বসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ বসে আছে। হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা তোমাকে একটা অবাক করা তথ্য আজকে বলতে চাই যা তুমি জানো না। আয়েশা বলছে, আচ্ছা এমন কি কথা যা আমি জানি না, বলেন তো দেখি। আয়েশা বলছে, নবীজি আপনি আমাকে বলেন কি জানতে আমি জানি না, আপনি জানাতে চান, আপনি আমাকে বলেন। বলছে, আয়েশা তোমাকে বিয়ের আগেই তোমার চেহারা কেমন হবে এটা আমি আগেই দেখে নিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বলছে, আচ্ছা তুমি আমাকে বিয়ের আগেই দেখে নিয়েছো, কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখলেন কেমন? তো বলতেছে, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঠিক ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তথা তাহাজ্জুদের ওয়াক্ত যেটা, আমি ঘুমের মধ্যে দেখলাম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, দূরে জিবরাইল দাঁড়িয়ে আছে এবং ছোট্ট একটা বেঞ্চ কিংবা বসার জায়গায় একজন নারী বসে আছে, তার পুরো মুখটা জান্নাতি একটা রেশমি রুমালের চাদর দিয়ে ঢাকা আছে। আমি দেখার পরে আমার ভেতরে কিউরিসিটি জাগলো, হু ইজ শি, মান হিয়া, এই মেয়েটা আসলে কে? আমি তার কাছে গেলাম, আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এই মেয়েটা আসলে কে আমাকে বলো। জিবরাইল বলছে, আপনি
যে ঘোমটাটা উঠিয়ে